বর্তমান সময়ে একটা বিষয় দেখা যাচ্ছে যে জাতীয় সঙ্গীত নিয়ে কথা হচ্ছে, যে জাতীয় সঙ্গীতটা এটা পরিবর্তন করা যায় কিনা। তো তো এখানে নানান কথা আসতেছে, মিশ্র কথা আসতেছে। কেউ বলতেছে জাতীয় সঙ্গীত এটা কপি করা মাল। তো কথা সত্য, যারা ইতিহাস জানে তারা জানে জাতীয় সঙ্গীত একটা কপি মাল। এবং জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে বাংলাদেশের আগে, বাংলাদেশ সৃষ্টির আগে। তো বাংলাদেশ সৃষ্টির আগে যেই সঙ্গীতটা রচনা হয়েছে, সেই সঙ্গীতটা অবশ্যই বাংলা নিয়ে লেখা হয় নাই, সেই সঙ্গীতটা বাংলাদেশ নিয়ে লেখা হয় নাই। দেখেন, বাংলাদেশ বলতে আপনি তো কলকাতা বোঝেন না, না? উত্তরবঙ্গ, এটা তো বাংলা না। মানে আপনি যদি মনে করেন যে ইন্ডিয়ান যারা বাংলাভাষী এরাও বাংলাদেশ, তাহলে এই জাতীয় সঙ্গীত আপনার জন্য হতে পারে। কিন্তু যিনি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো আপনার বাংলাদেশকে চিন্তা করে এই কবিতা লেখে নাই, বরং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ বিরোধী ছিল। যেমন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হওয়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে মূর্খদের দেশে বিশ্ববিদ্যালয় কি দরকার। তো ওই রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই বাংলাদেশের মহব্বতে এই সঙ্গীতটা লেখে নাই। তো এই সঙ্গীতটা তিনি কপি করছেন। কপি করে তিনি তার ইন্ডিয়ার মধ্যে যে বাংলাভাষী যারা আছে হয়তো তাদেরকে তিনি উদ্দেশ্য করে লিখছেন। তো ওইটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হওয়ার প্রশ্নই আসে না। দেখেন, আমাদের দেশের জাতীয় সঙ্গীত অবশ্যই হওয়া উচিত আমাদের দেশের কোনো লেখকের থেকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবশ্যই বাংলাদেশের কোনো লেখকের হওয়া চাই। কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের লেখক লিখলে তিনি যতটা আবেগ নিয়ে লিখবেন সেটা অন্য দেশের লেখক দ্বারা তা হবে না। যেমন আপনারা এই যে দেখেন ক্রিকেট খেলার মধ্যে দেশের কোচদেরকে নিয়ে টানাটানি করা হচ্ছে, কারণ কি দেশের কোচেরা দেশের প্রতি যতটা যত্নবান হবে ততটা বাইরের দেশের কোচেরা হয় না। তো বাংলাদেশের লেখক দরকার, এজন্য জাতীয় সঙ্গীত হওয়া চাই বাংলাদেশের লেখক দিয়ে। এখন অনেক ধর্মপ্রাণ যারা তারা বেশি আবেগী হওয়ার কারণে তারা কি করে জাতীয় সঙ্গীতের জায়গায় বলে যে জাতীয় সঙ্গীতের জায়গায় ইয়ে করবে, সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারণ করবে। তো সূরা ফাতিহা নির্ধারণ করা এটা তখন যখন আপনি এই ইস্যুটা নিয়ে আসবেন তখন এটা বিতর্কের পর্যায়ে চলে যায়। কারণ সূরা ফাতিহা যদি আপনি জাতীয় সঙ্গীত হিসেবে করেন, তো বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং বিধর্মীরা যে আছে তারা তো জাতীয় সঙ্গীত হিসেবে আপনার সূরা ফাতিহা পড়বে না। তা আপনি এমন একটা বিষয় সামনে আনতেছেন আবেগের চোটে, যে বিষয়টা আসলে মানা সম্ভব না। বরং জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটা স্লোগান, ওই স্লোগানটার মধ্যে এটা বিঘ্ন ঘটাবে। যদি আপনি এই ধরনের কথাবার্তা না বলেন যে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা সূরা ফাতিহা চাই, জাতীয় সঙ্গীত হিসেবে আমরা সূরা ইখলাস চাই, মানে এই ধরনের কথাবার্তা বলে আপনি কি করবেন, এই যে পরিবর্তনের একটা স্লোগান, ওই স্লোগানে বাধাপ্রাপ্ত করবেন। মানে আপনি যে পরিবর্তন ডাক দিতেছেন না, আসলে আপনি পরিবর্তনের বিরোধিতা করতেছেন। আপনি সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হোক এই কথা বলার দ্বারা আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলতেছেন না, বরং পরিবর্তনের পক্ষে যারা আপনি তাদের বিরোধিতা করতেছেন, অথচ আপনি জানেন না। এই জন্য জাতীয় সঙ্গীত আমি মনে করি একটা এমন একটা সঙ্গীত হওয়া চাই যেটার মধ্যে বাংলাদেশ সম্পর্কে বলা হয় এবং যেটা ইসলাম ধর্ম সমর্থন করে এবং বিধর্মীরাও এটাকে মেনে নিতে পারে। তো যেমন আপনি মুহিব খানের যে দেশাত্মবোধক সঙ্গীতগুলা, এগুলো থেকে আপনি দেখতে পারেন, বা উনাকে দায়িত্ব দেওয়া হোক যে এমন একটা সঙ্গীত আপনি রচনা করেন যেটা বাংলার কথা বলে, যেটা বাংলাদেশের কথা বলে, যেটা বাংলাদেশের মানুষের কথা বলে, বাংলাদেশের মাটির কথা বলে, বাংলাদেশের আবেগের কথা বলে। তাকে দায়িত্ব দেন, দেখেন কত সুন্দর সঙ্গীত আপনাকে লিখে দেয়। আল্লাহর রহমতে উনার ওই যোগ্যতা আছে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে ওই সঙ্গীতটা গাইতে পারে। তো এরকম করা চাই। এইভাবে মানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের স্লোগান দিবেন, আবার আপনি বলবেন যে সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হোক, সূরা ইখলাস জাতীয় সঙ্গীত হোক, এগুলো বললেন না। এগুলো বইলে ওই যে আন্দোলনের গতি কমাইয়া দিয়েন না। আমরা চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাক, কারণ এইটা কোনো সঙ্গীত না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি দীর্ঘদিন ধরে বলতেছে এটা জাতীয় সঙ্গীত হতে পারে না, এটার মধ্যে শিরকি কথা আছে। তো এগুলো থেকে ফিরে আসা চাই। আমরা এই সঙ্গীতের বিরোধিতা করি, আমরা এই সঙ্গীত গাবো না, এই সঙ্গীত আমরা গাওয়ার পক্ষে নয়।